আসসালামু আলাইকুম। আমি সোনিয়া, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের গ্রাফিক ডিজাইন স্কিল লেভেল 4 সার্টিফাইড ট্রেইনার অ্যাসেসর। গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে আমাদের 17 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব পেন টুল দিয়ে পাথ মোড সিলেক্ট করে আমরা কিভাবে ক্লিপিং পাথের মাধ্যমে একটি ইমেজকে রিক্রিয়েট করতে পারি অথবা একটি ইমেজকে রিটাচ করতে পারি, অথবা একটি ইমেজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজকে আমরা কালারফুল করতে পারি। অলরাইট, আমার এইখানে একটি ইমেজ ওপেন করা রয়েছে, যেটি একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ এবং এটা ওল্ড ইমেজ এবং এটার মধ্যে অনেক স্পট রয়েছে। তো আমরা অলরেডি আমাদের স্পট হিলিং ব্রাশ টুল এবং ক্লোন স্ট্যাম্প টুল এবং হিলিং ব্রাশ টুলের কাজ করেছি, যেগুলোর মাধ্যমে আমরা স্পট রিমুভ করতে পারি। আজকে আমরা একটু অন্যভাবে দেখব। স্পটগুলো তো আমরা রিমুভ করবই, বাট আমরা এই ইমেজটাকে কালারাইজ করতে গিয়ে আমরা আরও কিছু অপশন দেখব। অলরাইট, তো প্রথমত আমাদের এই ইমেজটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ। আমাদের এই ইমেজটিতে কাজ করতে হলে তিনটি কন্ট্রোল প্যানেল প্রয়োজন হবে, একটি হিস্টোরি এবং একটি লেয়ার, সাথে একটি পাথ। এই পাথটি আমরা কেন নিব? কারণ আমরা যখন ক্লিপিং পাথের কাজ করব, ক্লিপিং পাথ মানে পাথ দিয়ে যখন আমরা পাথ সিলেক্ট করব, তখন আমরা এই পাথ অপশনে দেখতে পারবো। এখান থেকে আমরা চাইলে মডিফাই করতে পারবো। অলরাইট, তো আমরা প্রথমে যে কোনো ইমেজ ওপেন করে কন্ট্রোল জে দিয়ে একটি কপি নিব। তারপর আমরা চলে যাব মেনু বার থেকে ইমেজ, ইমেজ থেকে মুড, মুড থেকে আমরা এখানে ইমেজটি দেখে নিব ইমেজটি কোন মুডে রয়েছে। এখানে যদি গ্রে স্কেল মুডে থাকে তাহলে আমরা ইমেজটিকে অবশ্যই RGB কালারে কনভার্ট করে নিব। অলরাইট, RGB কালারে আমরা কনভার্ট করে এখানে আমরা ডোন্ট ফ্ল্যাটেনে ক্লিক করব। ওকে, তারপরে আমরা চলে যাব এখন এই ইমেজটির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা করে কালার করতে। যেহেতু আমি ইমেজটিকে কালার করব, তো ব্যাকগ্রাউন্ডে আমরা অবশ্যই একটি কালার দিব। এখন ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো স্পট রয়েছে, বাট আমি এইখানে যেহেতু কালার দিব, তাই ব্যাকগ্রাউন্ডের স্পটগুলো আমি রিমুভ করব না, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে কালারটা দিয়ে দিব। তারপরে আমার যে স্পটগুলো থেকে সেগুলো আমি রিমুভ করব। ইমেজের একটি কপি নিলাম। ওকে, নেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। আমরা অবশ্যই পেন টুল দিয়ে পাথ মুড সিলেক্ট করে তারপরে আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ডটি আমরা প্রয়োজন মতো জুম করে ইমেজটিকে সিলেক্ট করব। আমরা কাজ করছি পেন টুল পাথ মুড সিলেক্ট করে ম্যান ইমেজকে জাস্ট সিলেক্ট করতেছি, কারণ আমরা ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করব। অলরাইট, দেখেন আমরা যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চাই তাহলে আমরা এইখান থেকে সিলেক্ট করে পেছনের দিকে চলে যাব। উপরে আমি একটি ক্লিক করলাম, তারপরে আমি আবার এই কর্নারে একটি ক্লিক করব এবং আমি যেখানে শুরু সেখানে শেষ করব। এখানে যদি আমার সিলেকশনটা একটু বাইরে চলে যায়, ডাজন্ট ম্যাটার, কারণ আর্ট বোর্ডের পেছনে সিলেকশন চলে গেলেও সে আর্ট বোর্ডে যতটুকু আমার ইমেজের অংশ আছে এইটাকেই সিলেক্ট করবে। ওকে, তো আমরা যেখানে শুরু সেখানে শেষ করে দিলাম। দেখেন আমার একটা পাথ তৈরি হয়ে গেল। এখন আমরা এই পাথটাকে কন্ট্রোল প্লাস ইন্টার দিয়ে সিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইন্টার দিয়ে সিলেক্ট করলাম। অলরাইট, যেহেতু আমরা কালার চেঞ্জ করব, এখানে একটি কালার দিব, তো আমরা একটু ফেদার অ্যাপ্লাই করব। যে কোনো বেসিক সিলেকশন টুলসে চলে যাব, রাইট মাউস ক্লিক করে ফেদার দিব, যাতে করে আমার কালারটা স্মুথভাবে অ্যাপ্লাই হয়। তো এইখানে আমরা ফেদারটা, যেহেতু এই ইমেজের রেজুলেশন খুব একটা ভালো না, আমরা ফেদার প্রথম অবস্থায় 3 অ্যাপ্লাই করব। তারপরে যদি মনে হয় যে না আরেকটু অ্যাপ্লাই করতে হতো, তাহলে আমরা ব্যাগে এক স্টেপ আনডু করে আমরা কালার অ্যাপ্লাই করব। অলরাইট, আমি 3 নিলাম। এরপরে আমরা একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিব। তারপরে আমরা যে কোনো একটি কালার নিব। যেহেতু এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ, আমি একটু অ্যাশ টাইপের কালার নিচ্ছি। কন্ট্রোল ডি দিয়ে আমি নর্মাল সিলেকশন ডিসিলেক্ট করে দিলাম। দেখেন আমার মোটামুটি কিন্তু কালারটা স্মুথভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমার ফেদার আর চেঞ্জ করার প্রয়োজন নেই। যদি আমাদের ফেদার চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমরা এই যে ফেদারের অপশন আছে, এই ফেদারের অপশনটি পর্যন্ত চলে আসব। আসার পরে এখানে আমার ফেদারটা অ্যাপ্লাই রয়েছে, তাহলে আমি চাচ্ছি ফেদারটা আরেকটু কম অথবা বাড়িয়ে অ্যাপ্লাই করব। তাহলে আমরা হিস্টোরি প্যানেল থেকে আমরা ফেদারের উপরের যে অপশনটা আছে সিলেকশন, সেখানে চলে যাব। দ্যাট মিনস এইখানে আমার ফেদারটি এখন আন্ডু হয়ে গেছে, ফেদার পর্যন্ত আমার কাজ আন্ডু হয়ে গেছে। তো আমি এখানে আবার রাইট মাউস ক্লিক করব, আমরা ফেদার দিব। প্রথমে 3 দিয়েছিলাম, আমরা 3 যদি বেশি মনে হয় তাহলে আমরা 2 দিব। তারপর আমরা ওকে প্রেস করব। ওকে করার পরে এই যে আমার আবার নতুনভাবে ফেদার তৈরি হলো। আমরা অবশ্যই ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে প্রত্যেকটা কালার অ্যাপ্লাই করব। ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, অল্টার ডিলিট, কন্ট্রোল ডি দিয়ে নর্মাল সিলেকশন ডিসিলেক্ট করব। এখন মোটামুটি এখন আগের তুলনায় একটু স্মুথনেস একটু কম। এইটা আমাদের
চোখের আইডিয়া অনুযায়ী অথবা ইমেজের সাথে অ্যাডজাস্টেবল হবে এতটুকু অ্যাপ্লাই করতে হবে। অলরাইট, তারপরে আমাদের কি রয়েছে? আমাদের এখন হেয়ার কালার চেঞ্জ করতে হবে। তো হেয়ার কালার চেঞ্জ করতে হলে আমার হেয়ারে কিছু কিছু স্পট রয়েছে, এই স্পটগুলো আমি আগে ক্লিন করব। এখন এই লেয়ারে থেকে যদি আমি হেয়ার স্পট ক্লিন করি, সেটা কি ক্লিন হবে? অবশ্যই হবে না, কারণ এই লেয়ারের মধ্যে রয়েছে আমার জাস্ট কালার। আমি চাইলে লেয়ারের নাম চেঞ্জ করে দিতে পারি। কিভাবে? এই যে লেয়ার 2 লেখা, এই লেয়ার 2 লেখাটির উপরে ডাবল ক্লিক করব। এরপর আমি এটাকে বিজি লিখে দিব, বিজি, মানে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে এখন হেয়ার সিলেক্ট করতে হলে বা হেয়ার কালার চেঞ্জ করতে হলে বা হেয়ারে যে কোনো কাজ করতে হলে আমাকে অবশ্যই লেয়ার 1 ম্যান ইমেজের উপরে আসতে হবে। তারপরে আমরা চলে যাব হিলিং ব্রাশ টুল অথবা স্পট হিলিং ব্রাশ টুল। তো আমি হিলিং ব্রাশ টুল দিয়েই অ্যাপ্লাই করতেছি। হিলিং ব্রাশ টুল নেব, প্রয়োজন মতো আমি ব্রাশটাকে ছোট করব, ছোট করে এরপর আমরা জাস্ট ক্লিক করে অ্যাপ্লাই করব। এখন এইখানে দেখেন আমি হিলিং ব্রাশ টুলটা যখন নিচ্ছি এবং অ্যাপ্লাই করতেছি, তখন আমার এখান থেকে কিন্তু কালারটা রিমুভ হচ্ছে না। ওকে, তাহলে আমরা কেন কালারটা রিমুভ হচ্ছে না এটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। এখান থেকে আমরা এখানে যে অপশন বারে অপশনগুলো রয়েছে, এখানে মুডে দেখেন আমার লাইটেনিং সেট করা আছে। তো আমরা এই মুডটাকে কি করব? নরমাল করে নিব। আমি এখন জাস্ট ক্লিক করব, দেখেন এখন কিন্তু আমার স্পটগুলো রিমুভ হচ্ছে। তাহলে আমি জুম করে যেখানে যেখানে স্পট আছে আমি একটু ছোট ছোট করে স্পটগুলোকে রিমুভ করার ট্রাই করব। আদারওয়াইজ আমার আশেপাশের পিক্সেলগুলো এখানে এসে পিক্সেল মিসম্যাচ হয়ে যেতে পারে। ওকে, এখানে যেহেতু ২ কালার আছে, আমরা চাইলে হিলিং ব্রাশ টুল নিয়ে অলটা ধরে তারপরে আমরা প্রয়োজন মতো কালার নিয়ে কাজ করতে পারি। দেখেন আমার ব্রাশটা অনেক বড় ছিল বলে কিরকম একটা চিহ্ন চলে আসছিল, এইরকম একটা চিহ্ন। তো এইটা আমরা কিভাবে বুঝবো ব্রাশটা ছোট অথবা বড়? এখান থেকে আমরা ব্রাশের সাইজটা দেখে নিব। ব্রাশ সাইজ যদি অনেক বড় থাকে তাহলে আমাদের এই ধরনের একটা চিহ্ন আসবে। সাইজ অনেক ছোট থাকলেও এরকম একটা চিহ্ন আসবে। তো আমরা এখান থেকে সাইজটা এনশিওর হয়ে নেব অপশন বার থেকে। ওকে, তারপরে আমরা অলটা ধরে ভালো পিক্সেলটা তুলে নিব এবং এই জায়গাতে অ্যাডজাস্ট করে দিব। ঠিক এইভাবে করে আমরা অলটা ধরে ভালো জায়গার পিক্সেল তুলব এবং অ্যাডজাস্ট করে দিব। হেয়ারটাকে সিলেক্ট করব কিভাবে? আবার চলে যাব পেন টুল। পেন টুলে এসে আমরা এখন হেয়ারটাকে সিলেক্ট করব। আমরা এখান থেকে স্টার্ট করতে পারি। এখানে একটা ক্লিক করব। আমরা অলটা ধরে প্রয়োজনে আমাদের যে অপ্রয়োজনীয় হ্যান্ডেলটি আছে এটাকে ছোট করে রাখতে পারবো। আচ্ছা, সরি। দেখেন আমি হেয়ারটাকে সিলেক্ট করব। তাহলে আমি এয়ারের উপর দিয়ে চলে এসেছি। তাহলে আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করে আমার প্রয়োজনীয় অপশন পর্যন্ত চলে আসলাম। তারপরে আমি এখানে চলে আসব। হেয়ার সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি এইটাকে আবার কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেক্ট করব। অবশ্যই আমাদেরকে কি করতে হবে? আরেকটি লেয়ার নিতে হবে। কারণ আমরা বিজি একটি লেয়ার নিয়েছিলাম। এখন ব্যাকগ্রাউন্ডের ওপরে আমরা আরেকটি লেয়ার নিব। যে লেয়ারের নাম আমরা হেয়ার লিখে দিতে পারি। এভাবে করে আমরা একই সাথে লেয়ার ম্যানেজমেন্ট করাটাও কন্টিনিউ করব। কারণ লেয়ার ম্যানেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা এখানে হেয়ার লিখে দিলাম। এখন আমরা এখানে একটি কালার দিব। আমরা একটু ব্ল্যাকিশ টাইপের কালার নেই, অথবা আমরা আই ড্রপার দিয়ে এইখান থেকে একদম ব্ল্যাকের মধ্যে একটি কালার সিলেক্ট করব। তারপর আমরা যে কোনো একটি বেসিক সিলেকশনে চলে যাব, রাইট মাউস ক্লিক করে ফেদার। যেহেতু ফেদার এর আগে আমি 2 দিয়েছি, তো এই ইমেজে কাজ করার ক্ষেত্রে প্রত্যেক জায়গাতে আমি 2 দিব। 2 নিলাম, ইন্টার প্রেস করলাম। এরপরে আমরা অলটা ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই, কন্ট্রোল ডি দিলাম। এখন এইভাবে করে হেয়ার কালার দিলে বা কোনো কালার দিলে সে কালারটা অ্যাডজাস্টেবল হবে না। সেই ক্ষেত্রে আমরা লেয়ার প্যানেলে এই যে নরমাল মুড রয়েছে, এই যে লেয়ার প্যানেল, এখানে নরমাল মুড, এখান থেকে মুড পরিবর্তন করব। দেখেন এখান থেকে যেই মুডটি আমি দিলে আমার কালারটি অ্যাডজাস্টেবল হচ্ছে, আমরা সেই মুডটা দিব। যেমন এখানে যদি আমি ওভারলে দেই তাহলে আমার কালারটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো আমরা মোটামুটি এভাবে করে হেয়ার কালারটা কন্টিনিউ করে ফেললাম। যদি মনে হয় যে হেয়ার কালারটাকে আমি আরেকটু স্মুথ করব, তাহলে আমরা এই অপাসিটি রয়েছে, এই অপাসিটিটাকে একটু কমিয়ে দিব। দেখেন অপাসিটি অনেক বেশি কমালে কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্টটা বুঝতে পারবো। তো আমরা এখান থেকে প্রয়োজন মতো 85 করে দিচ্ছি। কম্পেয়ার করে দেখি। বর্তমানে আমি 2টা কাজ করে এভাবে চলে এসেছি। কি বাকি আছে? এরপরে ফেস কালার করতে হবে। অলরাইট, তাহলে আমরা সেম আবার পেন টুল পাথ মুডে চলে যাব। আমরা আবার ইমেজের উপরে চলে আসব, কারণ এইগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক ইমেজ যেখানে শুধু ব্যাকগ্রাউন্ড আছে এবং হেয়ার আছে। তো আমরা ইমেজের উপরে আসলাম। এরপর আমরা ফেসটাকে সিলেক্ট করে নিব।
ওকে, সিলেকশন সম্পূর্ণ হওয়ার পরে আমরা আবারও কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেক্ট করব। করার পরে আমরা যে কোনো একটি বেসিক সিলেকশনে গিয়ে রাইট মাউস ক্লিক করে ফেদার অ্যাপ্লাই করব টু। এরপর আমরা একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিব এবং এখানে ফেস কালার দিব। ফেস কালার লিখে দিব, আমরা কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি। আচ্ছা, আবারও আমরা এখানে নর্মাল থেকে মুড পরিবর্তন করে দেখব কোন মুডটি আমাদের এখানে ফেস কালার সাথে অ্যাডজাস্টেবল হচ্ছে। থেকে আমরা কালারটাকে সিলেক্ট করব। কালার সিলেক্ট করার পরে আমরা অপশন বার থেকে অপাসিটি অ্যাডজাস্ট করে দেব। ফেস কালারটা হয়ে গেল। এখন আমাদের এইখানে যে ব্লু কালারটা ছিল এই কালারটা করতে হবে এবং আই কালার ঠিক করতে হবে। অলরাইট, ছোট ছোট যে অংশগুলো আছে এগুলোকে আমরা ব্রাশের মাধ্যমেও কালার অ্যাপ্লাই করতে পারি। একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিব। ওকে, তারপর আমরা ব্রাশে চলে আসব। ব্রাশে আসার পরে এখান থেকে আমরা জেনারেল ব্রাশ থেকে আমরা একটি সফট রাউন্ড ব্রাশ নিলাম। ওকে, তারপর আমরা প্রয়োজন মতো ব্রাশটাকে ছোট করে দিব এবং এইখানে হেয়ার থেকে আমি একটি কালার সিলেক্ট করে নিয়েছি আই ড্রপার দিয়ে। এরপরে আমরা এইখানে ব্রাশ দিয়ে কালারটা অ্যাপ্লাই করে দিব। ওকে, সেম ভাবে আমরা এই যে এখানে কালারটা অ্যাপ্লাই করেছি সেই লেয়ারটার মুডটা পরিবর্তন করে সফট লাইট করে দিব এবং অপশন বার থেকে প্রয়োজন মতো অপাসিটি এবং ফিল অ্যাডজাস্ট করে দিব। ওকে, তারপরে আমরা আবার আই কালারটাকে ঠিক করব। আমরা দেখেন এখানে পেন টুল দিয়ে আবারও আই কালারটাকে সিলেক্ট করে নিব। আই কালার হচ্ছে দুইভাবে সিলেক্ট হবে। একটা হচ্ছে এই যে ভেতরের ছোট্ট সাদা অংশটা একবার সিলেক্ট হবে এবং তার ভিতরের কালো অংশটা। আমরা অলটা ধরে বাড়তি অংশটা কেটে দিব। সাদা অংশটাকে সিলেক্ট করে নিলাম। এই পাশে যেহেতু আমাদের সাদা অংশটা খুব ভালো দেখা যাচ্ছে না, যেহেতু এটা ওল্ড ইমেজ, আমরা একটু আইডিয়া করে কিছুটা সাদা অংশ ক্রিয়েট করার ট্রাই করব। এই পাশে একেবারে সাদা অংশটা দেখা যাচ্ছে না, তো আমি এটা ছেড়ে দিলাম। এখন আমরা কন্ট্রোল ইন্টার দিয়ে আবার সিলেক্ট করব এবং আমরা একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিব এবং এটাকে আই লিখে দেই। এরপর আমরা হোয়াইট কালার অ্যাপ্লাই করব। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপরে আমরা অপশন বার থেকে আবারও সফট লাইট করে দিব। অপাসিটি এবং ফিলকে অ্যাডজাস্ট করে দিব। ওকে, এখন মোটামুটি আমার ভেতরের কালো অংশটা দেখা যাচ্ছে। এটাকে আমরা অ্যাডজাস্ট করব। এটাকে আমরা চাইলে কুইক সিলেকশন টুলসটা ট্রাই করতে পারি। আমাদের ওপর নির্ভর করবে যে আমরা কোন টুলস ইউজ করে সিলেক্ট এক্স্যাক্টলি করতে পারছি। ওকে, আমরা একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিব এবং এটাকে ব্ল্যাক কালার দিব। কন্ট্রোল ডি ডিসিলেক্ট করে আমরা এটাতে সেম ভাবে সফট লাইট অ্যাপ্লাই করে অপশন বার থেকে অ্যাডজাস্ট করে দিব। যেহেতু ওল্ড ইমেজ, তো আমাদের এভাবে করে এগুলো অ্যাডজাস্ট করতে হবে যতটুকু সম্ভব 100% কারেক্ট করে পারফেক্ট করে করা পসিবল হয়। তারপর আমরা আবার চলে আসি, এখন শার্টের কালারটা সিলেক্ট করে নিব। কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেক্ট করলাম এবং আমি একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিব। তারপর আমরা এটাতে হোয়াইট কালার অ্যাপ্লাই করব। ওকে, প্রয়োজন মতো এখানে অপাসিটি এবং ফিলটা আমরা অ্যাডজাস্ট করে দিব। এটা অপাসিটি অ্যাডজাস্ট করাতেই হয়ে গেছে, ফিলটা আমি আর হাত দিলাম না। ওকে, তারপরে আমরা চলে যাব টাই। আলাদাভাবে লেয়ার নিব। কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেক্ট করে আমরা কালার অ্যাপ্লাই করলাম। এরপরে নর্মাল প্যানেল থেকে মুড পরিবর্তন করে দিব। এখন আমাদের বাকি রয়ে গেল হচ্ছে ব্লেজার। তো আমরা ব্লেজারটাকে সিলেক্ট করে নিব। অলরাইট, কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেক্ট করলাম। এরপর একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিব এবং কালার অ্যাপ্লাই করব। কন্ট্রোল ডি নর্মাল থেকে অ্যাডজাস্ট করে দিব। আচ্ছা, এখানে দেখেন আমাদের এই কালারটা অ্যাপ্লাই করার আগে এই লেয়ার থেকে আমাদের এই যে স্পটগুলো আছে স্পটগুলো ক্লিন করে নিতে হবে। আদারওয়াইজ আমরা যখন লেয়ার প্যানেলে মুড পরিবর্তন করতেছি তখন স্পটগুলো চলে আসতেছে। অলরাইট, তাহলে আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ব্রাশটা ছোট বড় প্রয়োজন মতো করে আমরা স্পটগুলোকে ক্লিন করে নেওয়ার ট্রাই করব। যেহেতু আমরা এখানে সরাসরি কালার অ্যাপ্লাই করছি না, আমরা কালার অ্যাপ্লাই করার পরে অ্যাডজাস্ট করতেছি, যার জন্য আমাদের এখানে অবশ্যই খেয়াল করে স্পটগুলোকে রিমুভ করে নিতে হবে। যেখানে সরাসরি কালার অ্যাপ্লাই হবে সেখানে স্পট রিমুভ করার প্রয়োজন নেই। যেমন আমরা ব্যাকগ্রাউন্ডে সরাসরি কালার অ্যাপ্লাই করেছি এবং কোনো মুড পরিবর্তন করিনি।
যার জন্য ওখানে কোনো স্পট ক্লিন করার প্রয়োজন হয়নি। কিন্তু এখানে যখন আমরা মুড পরিবর্তন করছি তখন আমাদের স্পটগুলো এখানে শো করছিল। এখন দেখেন আমি যদি কালার অ্যাপ্লাই করি এবং মুড পরিবর্তন করি তাহলে আমাদের স্পটগুলো আর দেখা যাচ্ছে না। তো আমরা এখানে হার্ড লাইটটা অ্যাপ্লাই করার পরে দেখি এখান থেকে অলরাইট। তো আমরা সবগুলো লেয়ার, যতগুলো লেয়ারে কাজ করা হয়েছে সবগুলো লেয়ারকে একসাথে সিলেক্ট করব কিভাবে, শিফট ধরে। লেয়ার 4 এখান থেকে আমার কাজ স্টার্ট হয়েছে। আমরা এখান থেকে একেবারে উপরের লেয়ারে এসে একটি ক্লিক করব শিফট চেপে ধরে কিবোর্ড থেকে। দেখেন সব লেয়ারগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এবার আমরা একটু কম্পেয়ার করে দেখি। আগে ছিল এই অবস্থাতে ইমেজটা, এখন বর্তমানে এই অবস্থাতে আছে। আমরা এখানে চাইলে একটু লিপ কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। তো এই ছিল মোটামুটি আমরা পাথ সিলেকশন টুলসের মাধ্যমে কিভাবে একটি ইমেজকে রিটাচ অথবা রিক্রিয়েট করতে পারি। আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।